নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2026 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সবথেকে একটা বড় বিষয় কি বলুন তো, যে আপনাদের এই সময় আপনাদের 9th হাউজে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে, ঠিক আছে, আপনারা কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন আপনারা পেতে চলেছেন। যদি কিনা আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান যদি একটু শুভ অবস্থায় থাকে, বা দেখা গেল যে আপনাদের জন্মকালীন বাচ্চাটে যদি শুক্র অথবা বৃহস্পতি যদি তুঙ্গ গৃহে অবস্থান করে, অথবা দেখা গেছে যে আপনাদের জন্মকালীন বাচ্চাটে যদি এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র যদি কোনো একটা হাউজে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু আপনারা এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনারা দেখবেন একটা ইউনিক সময় আপনাদের আসতে চলেছে, একটা ইভেন্টফুল সময় আপনাদের হতে চলেছে। এই যে দুটি প্ল্যানেট একটা ক্লোজ প্রক্সিমিটি, ঠিক আছে, তৈরি হচ্ছে, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনারা দেখবেন এই সময় মানে অনেক কিছু হয়তো আপনাদের পড়ে থাকা অসমাপ্ত কাজ, তার একটা সমাধান সলিউশন আপনাদের হবে, বা দীর্ঘদিনের কোনো পেন্ডিং পড়ে থাকা কাজ, তার একটা সমাধান সূত্র কিন্তু আপনাদের মিলবে। তো দেখুন, আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি আর শুক্র 11th হাউজে অবস্থান করছে। তার মানে কি, 11th হাউজ হচ্ছে আমাদের অর্থভাব। তো আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, এইটুকু বলতে পারি। তো দেখুন, এটা সম্পূর্ণ ভ্যারি করবে আপনাদের দশা অন্তদশা কীরকম অবস্থায় আছে এবং আপনাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান কীরকম অবস্থায় আছে, তার উপর ভিত্তি করেই কিন্তু কেউ কেউ হয়তো সাকসেস রেটটা একটু বেশি মাত্রায় পাবেন, কেউ হয়তো একটু কম মাত্রায় পাবেন, কিন্তু আপনারা সাকসেস পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এইটুকু আপনাদের সিওরিটি দিতে পারি, অ্যাসিউরিটি করতে পারি, ঠিক আছে। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আমার এই কথাটি বলতে ভীষণ কষ্ট হয় যে আপনারা দেখবেন মানে অপরের জন্য, অন্যের জন্য সারা জীবন করে যাবেন, কিন্তু আপনারা দেখবেন সেই নাম, সেই সম্মান, আপনাদের সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা সেরকমভাবে পান না। আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানে সারাটা জীবনই যেন একটা যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়, এটুকু আমি কিন্তু বলতে পারি। তবু আমি একটা কথাই বলবো, যে আপনাদের রাশির অধিপতি কিন্তু মঙ্গল। আপনাদের মধ্যে একটা সাহস আছে, আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আছে। আপনারা দেখবেন কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও আপনারা কিন্তু হার মানেন না। আপনাদের মধ্যে একটা জীবন শক্তি আছে। আপনাদের মধ্যে দেখুন একটা কি বলবো, ঈশ্বরের একটা দৈব কৃপা বা দৃষ্টি আপনাদের ওপরে আছে। দেখবেন আপনারা অনেক সময় মানে সেই পাকের মধ্যে পড়ে গিয়েও আপনারা যেন কিভাবে সেই দুর্গম, সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, এটা কিন্তু ঈশ্বরের একটা দৈব কৃপা শক্তি বা তাদের আশীর্বাদ না থাকলে এটি সম্ভব নয়। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যে বৃশ্চিক রাশির মানে যখন কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এদের পাশে দাঁড়াবার কেউ থাকে না। এদের প্রিয়জন বলুন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, সকলেই যেন একটু দূরে সরে চলে যায়। এদের পরম বন্ধু এরা নিজেই, আপনাদের সোল, আপনাদের জীবন সত্তা,
আপনাদেরই কিন্তু পরম বন্ধু, এবং আপনাদের সোল আত্মা জীবন সত্তাই আপনাদের মানে আহ, কি বলবো, শক্তির উৎস, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের আর একজন পরম বন্ধু হচ্ছে ঈশ্বর। দেখবেন আপনারা পরিবার পরিজন, স্বামী সন্তান, আত্মীয় স্বজন, ভাই বোন সকলের জন্য খেটে মরবেন, ঠিক আছে? আপনারা আপনাদের স্বার্থের কথা কখনোই চিন্তা করেন না, কেবলমাত্র তাদের স্বার্থের কথাই আপনারা ভেবে গেছেন বা এখনও ভাবছেন। কিন্তু আপনারা কি পেয়েছেন বলুন তো? যে মানুষগুলোর জন্য আপনারা আপ্রাণ, তারা কিভাবে ভালো থাকতে পারবে, আপনারা সেইটাই কিন্তু চেষ্টা করে যান। আপনাদের ভালো থাকা, আপনাদের স্বার্থের কথা আপনারা কিন্তু কখনোই ভাবেন না। কিন্তু দেখবেন স্বামী সন্তান স্ত্রী পুত্র বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সকলের জন্যই খেটে মরবেন, আপনারা কিন্তু সেই ইনসেনটিভটা সেরকমভাবে পান না। আর আপনাদের দেখবেন প্রতি ক্ষেত্রেই যেন নিজের কাছের মানুষ আপনাদেরকে মিসগাইড করে থাকে, ভুল বোঝে, আপনাদেরকে বোঝবার চেষ্টাও করে না, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কষ্টের জায়গা, যে আপনাদেরকেও বুঝতে চায় না বা বোঝবার চেষ্টাও করে না, এটুকু আমি বলতে পারি। তো দেখুন আপনারা বৃশ্চিক রাশি, আপনাদের মধ্যে একটা সাহস পরাক্রম এইটা কিন্তু আছে, লড়াকু মেন্টালিটি, হার না মানা। জীবন যুদ্ধে আপনারা কিন্তু জয়লাভ করতে পারবেন। আপনারা হচ্ছে সোলজার, সৈনিক, ঠিক আছে? আহ, রবি যেমন রাজা, আর মঙ্গল হচ্ছে তার সৈনিক। আপনারা যুদ্ধ করবেন এবং যুদ্ধ করবেন, যুদ্ধ করেই আপনারা জয়লাভ করতে পারবেন। টিকে থাকতে হবে, আপনারা ভেঙে পড়বেন না। আপনারা দেখুন যে মানুষগুলোকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে, তার পেছনে কোনো ইন্টেনশন ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যে মানুষগুলো আপনাদের ভরসা দিয়েছিল আপনাদের চারপাশে সারা জীবন থাকবে, কিন্তু সেই মানুষগুলোই আপনাদের সঙ্গে সব থেকে বিশ্বাসঘাতকতা করেছে। আর আপনাদের যারা পরম শত্রু, আপনারা ভেবে দেখুন সেই শত্রুটাই একদিন আপনার কাছে এসেছিল যখন তার কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। যে মানুষটিকে আপনি সাহায্য করেছিলেন, যার পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটি আজ আপনাদের বড় শত্রু। এটুকু কিন্তু আমার বলতে হচ্ছে, আহ, খুব দুঃখের সহিত এই কথাটি বলছি। আপনাদের জীবনটাই যেন স্ট্রাগেল, বাধা বিপত্তি, সংঘর্ষ। তো ঈশ্বর এক একটা মানুষকে তো এক একভাবে পৃথিবীতে পাঠায়। দেখুন আমরা ভালোবাসা, সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা, নাম যশ খ্যাতি যাই আমাদের জীবনে আসুক না কেন, সেগুলো কিন্তু স্টেবল নয়। ক্ষণিকের সময়ে আসে, আবার ক্ষণিকের সময়ে জীবন থেকে চলেও যায়। আমাদের লাইফটাই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই থাকবে না। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, ঈশ্বর আপনাদেরকে সকলের সেবার জন্য পাঠিয়েছেন। বলুন তো, এই এই ভাগ্যবান ব্যক্তি বা ভাগ্যবতী কজনা হতে পারে? ঈশ্বরের আপনারা দূত, ঈশ্বরের সন্তান হয়েই আপনারা পৃথিবীতে এসছেন। আর আমি বলতে পারি পরিবারের বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের ভালো থাকার পেছনে বৃশ্চিক রাশির অবদান অপরিসীম। ওই যে একটা কথায় আছে না, যে চিনির বস্তা মাথায় করে বয় সে কিন্তু চিনিটা খেতে পারে না, ঠিক আছে? তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যেটা পাবেন সেটি হয়তো অন্য কেউ পাবে না। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ভালোবাসা, এটা কিন্তু আপনারা পাবেন। আর ঈশ্বরই হচ্ছে আপনাদের পরম বন্ধু, আর আপনারা আপনাদের পরম বন্ধু। আপনাদের দেখবেন সবথেকে দুঃখের বিষয় কি জানেন তো? অন্যের বিপদে আপনারা ছুটে যান, তাদের পাশে দাঁড়ান, আর আপনাদের বিপদে
আপনাদের পাশে কেউ আসে না। আপনাদের বিপদে যেন নিজেকেই দাঁড়িয়ে যেতে হয়, নিজেকেই লড়ে যেতে হয়। তো এই শক্তি কজনার মধ্যে আছে বলুন তো? আপনারা দুঃখ করবেন না। ঈশ্বর আপনাদেরকে যা দেবে অন্যরা কেউ সেটি পাবে না। আমরা তো বলি কিছুই আমরা পৃথিবীতে এসছি না এই ধন দৌলত, নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি আমরা কিন্তু কেউই নিয়ে যেতে পারবো না। আমরা কেবল নিয়ে যাব আমাদের ভালো কর্ম। আমরা যদি ভালো কর্ম করতে পারি তাহলে মানুষের স্মৃতিতেই কিন্তু মানুষ ভালো কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। তো আপনারা সেইটা পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের জীবনে কি কি ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আসতে চলেছে। তো দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যাদের শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল সেই জায়গাটি ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, ভাই বোনদের একটা সাপোর্ট আপনারা পাবেন। আর মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনারা টেনশনের মধ্যে আছেন, একটু টেন্স হয়ে আছেন, মনের মধ্যে একটু হতাশা, ডিপ্রেশন একটু তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না, এই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও একটু কম বেশি কেউ কেউ ভুগছেন, কিন্তু আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে। এবং যাদের দশা অন্তদশা ভালো আছে আর যাদের বাচ্চাটে গ্রহের অবস্থান একটু ভালো আছে, আপনাদের কিন্তু দেখবেন এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবেই হবে। আর যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ আছে, গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, আপনাদেরও হবে, কিন্তু আপনাদের সাকসেস রেটটা একটু কম থাকবে। তো যারা এতদিন ধরে জব চার্জ করছিলেন, দেখুন আপনারা কিন্তু ভীষণ বিচক্ষণ, আপনাদের মধ্যে বিচক্ষণতা আছে। মানে আপনারা হচ্ছে কি বলবো, অনুসন্ধানকারী, ঠিক আছে? মানে সেই জাস্টিস, আপনারা মানুষকে জাজ করতে পারেন, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। আপনারা অনেক সময় বুঝে যান যে এই মানুষটি আমার কাছে কিসের জন্য এসেছে। সে স্বার্থকে চারিতার্থ করবার কারণে এসছে, না আমাকে ভালোবাসার জন্যই এসছে। আপনারা সব বুঝতে পারেন, কিন্তু বুঝেও আপনারা তাকে কিছু বুঝতে দেন না, ঠিক আছে? আপনারা বুঝতে পারেন যে কি ইন্টেনশনটা তারা নিয়ে এসছে। এটাই হলো বৃশ্চিক রাশি। আপনারা অনুসন্ধান করতে পারেন, মানুষকে জাজ করতে পারেন, এইটুকু বলতে পারি। সেই ইনটিউশন ক্ষমতা ঈশ্বর আপনাদেরকে দিয়েছে। তো আপনারা অনেক সময় অনেক কিছু বুঝতে পারলেও আপনারা সেটা বলেন না, আপনারা অনেক কিছু মানিয়ে নেন, ঠিক আছে? তবুও যেন দেখবেন পরিবার পরিজন সকলের জন্য করবেন, আপনাদের চারপাশে অনেকেই থাকবে, কিন্তু দিনের শেষে কোনো একটা সময় মনে হবে যে সকলেও যেন আমার চারপাশে থেকেও আমি যেন একা, নিঃসঙ্গ। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে এই ভাবাবেগটা তৈরি হয়। তো আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে আপনাদের এই সময় যাদের একটা স্টেবিলিটি আপনাদের আসছে না বা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি কিন্তু হবে। যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের দেখবেন এই সময় যারা হয়তো কর্মক্ষেত্রে বিদেশে যাবার একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ তৈরি হবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা কোনো কিছু বিষয় নিয়ে যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে? আপনারা এই সময় মানে মানে ধরুন আপনাদের একটু একটু ডিফেন্স করে চলতে হবে, ঠিক আছে? যারা ধরুন রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে আপনারা যারা আছেন যাও, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, আপনাদের মেন্টার্সদের সঙ্গে আপনারা এই সময় কখনোই রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না, ঠিক আছে? তা না হলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পেয়ে যাবেন। আপনারা দেখবেন হাই স্টাডির ক্ষেত্রে কেউ কেউ বিদেশেও যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর দাম্পত্য জীবনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছে। কেউ কেউ হয়তো একটা নিঃসঙ্গ জীবনযাপন করছেন। আর আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনটা না অতটা মানে শান্তিময় হয় না, ঠিক আছে? দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স, একটা ওপিনিয়ন থাকে, ঠিক আছে? আপনারা হয়তো কেউ কেউ হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনারা সংসারটা করে যাচ্ছেন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে একটা হৃদ্রতার, ভালোবাসার একটা ভালো বন্ডিং, একটা শয্যা সুখ, বেড সুখ, একটা ভালোবাসা, সেই জায়গাটি কিন্তু অনেকের ক্ষেত্রে নেই। সংসারটা করতে হচ্ছে, তাই আপনারা করছেন, মানিয়ে নিচ্ছেন, এটাই। আবার কিছু কিছু দাম্পত্য আপনারা যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনটা অনেকেরই খুব ভালো আছে, আপনাদের শয্যা সুখ, বেড সুখটা ভালো আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একে অপরকে ভালো সাপোর্ট করছেন, হ্যাঁ, এটা কিন্তু আছে। তো এক একজনের তো এক এক রকমের সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এটি তো সম্পূর্ণ নির্ভর করে দশা অন্তদশা এবং আপনাদের বাচ্চাটে গ্রহের অবস্থান কীরকম আছে তার উপরে অনেকটাই ভ্যারি করে। তো আপনাদের এই সময় কিছু গেজেট আপনারা স্থাবর ভূ সম্পত্তি, বাড়ি, ভবন, বাহন কেউ কেউ ক্রয় করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই এনহান্সের দিকে যাবে। আর যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যাদের একটু মাথার উপরে ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণও আপনাদের হবে, কিন্তু আপনাদের এই সময় আপনারা মানে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের এতদিন মানে যে এক্সপেন্সটা বেড়ে গেছিলো, দেখবেন আপনাদের ব্যয়ভাবটাও ধীরে ধীরে কমে আসবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, আপনাদের এই সময় কিন্তু ঘুরে দাঁড়াবার একটা সময় আসতে চলেছে, ঠিক আছে? আপনারা আপনাদের লাইফে দেখবেন অনেকটাই স্টেবিলিটি আপনারা পাবেন, নাম যশ প্রতিষ্ঠা আপনারা অনেকেই প্রাপ্তি লাভ করতে পারবেন। কিন্তু দাম্পত্য জীবনে কারুর কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির, হয়তো কেউ কেউ এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, হয়তো সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, ঠিক আছে? আর আপনাদের রিলেশনের মধ্যে দেখবেন কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সম্পর্কের জায়গাটি একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির জায়গা নিয়েছে। তো আপনারা এই সময় আপনাদের আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না, এইটুকু বলতে পারি। আপনারা এই সময় হিপোক্রেসি হবেন না, ঠিক আছে? আপনারা যদি এই সময় একটু ফ্ল্যাকচুয়াল বা একটু পোলাইটলিভাবে আপনারা চলতে পারেন, দেখবেন আপনারা অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের এই সময়টি একটা ইউনিক সময় হতে চলেছে, ঠিক আছে? তো আপনারা অত টেনশন করবেন না। আপনারা এই সময় সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, কেউ হয়তো ভালো কিছু প্রাপ্তির পার্সেন্টেজ একটু বেশি থাকবে, কারোর পার্সেন্টেজ একটু কম থাকবে, কিন্তু আপনাদের একটা ভালো সময় আসতে চলেছে। আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের একটু আইনি জট তৈরি হয়েছে, সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক বিভাগের মধ্যে যারা আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? আর যারা হয়তো প্রমোটিংয়ের বিজনেস করছেন বা ল্যান্ড প্রপার্টির যারা বিজনেস করছেন, আপনাদেরও প্রফেশনের জায়গা, বিজনেসের জায়গা ভালোর দিকেই যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।